আসসালামু আলাইকুম। আমি শাখাওয়াত আছি আপনাদের সাথে। আর এখন আমি রয়েছি সদরঘাট। আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা থেকে বরিশাল। আর বরিশালে গিয়ে আমরা যাব হচ্ছে পেয়ারা বাগানে। সো আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা উপভোগ করুন। অবশ্যই ভিডিও শেষে একটা টুইস্ট রয়েছে। এটা হচ্ছে লঞ্চের মেইন ডেক। আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমে। আঙ্গগুলা কোন দিকে? আঙ্গ তিনতলাতেই। আমাদের বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে মানাবী 16। আর আমরা রয়েছি সুন্দরবন 18-তে। খুব বড় লঞ্চ। আমরা এখন যাচ্ছি আমাদের কম্পার্টমেন্টের দিকে। এটা হচ্ছে আমাদের রুম কম্পার্টমেন্ট। টোটাল ক্যাপাসিটি হচ্ছে 22 জনের। একটা রুমে 22 জন মানুষ থাকতে পারে এটার মধ্যে। আঙ্গগুলো এই পাশে, আঙ্গগুলা কোনটি? এটা হচ্ছে আমার বেড। কম্পার্টমেন্ট। না, ফরাদ ভাইয়ের ব্লগিংটা করে দিন। ফরাদ ভাইয়ের হাই দাও, হাই দাও। ভাড়া যদিও কম, সহজে ম্যাক্সিমাম মানুষই এখানে থাকে। আমরা এখন যাচ্ছি খাবারের জন্য। খাবারের এখানে খাওয়া দাওয়া করে মানুষ। অনেক ধরনের খাবারের আয়োজন রয়েছে, মাছ, মাংস। বাহিরে দেখলাম কিছু রান্নার জন্য কাটাকাটি করতেছে মাছ। আমরা ডিসাইড করতেছি সবাই কে কোনটা খাবে। এটা হচ্ছে আনএক্সপেক্টেড। আশা করি নেই যে চাকরি রাত পাবো। কফি হইছে? খুব চাপটা সুন্দর ছিল। দেখছেন আসলে একদম। ক্যামেরা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে খুব সুন্দর। আপনারা লঞ্চ জার্নিতে অবশ্যই ফ্যামিলি, বউ বাচ্চা নিয়ে জার্নি করবেন, এতে খুব বেশি মজা পাবেন। আর আমি এখন কফি খাচ্ছি। সব বেড়াডি হর মার বাইকটা বেড়াডি উঠে ছাড়ছে। টাটা দাও, টাটা দাও। আলামিন, লঞ্চ থেকে নামলাম। সকাল হয়েছে, এখন বাজে সকাল 6টা। আমরা এখন রওনা দিব ঝালকাঠির উদ্দেশ্যে। বরিশাল শহরে আছি এখন। বরিশাল শহর থেকে মোটামুটি পেয়ারা বাগান করতে সময়
সময় লাগে ঘন্টাখানিক। এসে পড়লাম আটগড়। এখান থেকে হচ্ছে পেয়ারা বাগান যেতে হয় নৌকা ভাড়া করার জন্য। আমরা নৌকা ভাড়া করতেছি, অলরেডি কথা চলতেছে। অবশেষে একটা নৌকা ভাড়া হয়ে গেছে আমাদের সাথে। তার 1000 টাকায় ভাড়া নিয়েছি নৌকাটি। ডরার নাকি? হ্যাঁ ডরামুনা কেন? ডরামুনা কেন? যাচ্ছি আমাদের গন্তব্যে। আমরা সাধারণ নাকি আল্লাহ এই পেয়ারা বাগানের মূল আসলে ইয়াটাই হচ্ছে এই নৌকা জার্নি। এটাই হচ্ছে মজাদার। এটা হচ্ছে আমাদের মাঝি। আকাশটা খুব সুন্দর। বিদেশ থেকে সব আকাশটা দেখছো? আকাশটা দেখছো কি? আকাশটা খুবই হচ্ছে সানি, আর রোদের তাপ অনেক বেশি। আপনারা অবশ্যই ছাতা নিয়ে আসবেন। নন ভাইয়ের লোক পরে 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 আমরা আল্লাহ ব্যবস্থা করে। খবর কি 32 নম্বরের গরু মরু কি কাটা হইতেছে নাকি? আরেক দিকে তো কেকও কাটবে। কি আজকে খালেদা জিয়ার জন্মদিন আজকে? না কেক কাটা বলছে বুড়ি আবার জন্মদিন পর একটা চান্স পাইছে। এবার কেকের বন্যা পাওয়া যাবে। মনি ভাই কেক বেচাইবে এবার অনেক ভালো মোবাইল দেওয়া ছবি তোলার নামে 15 আগস্টের ইয়া পাইছিলাম। আরে আগস্টটা গেল না ভাই, একটু ভিডিও করো। স্টোরি ছেড়ে তোমায় আসো তো আমার ভিডিও, তুমি সবসময় থাকো। ছোট একটা ভিডিও করে জানি স্টোরি তো এখন মেরে দিতে পারি। তুমি নেট পাইবা কি? তোমার নেট আছে? হ্যাঁ নেট লইছিলাম কিন্তু হটস্পট নেই আমার মোবাইলে। মান ভাই ভালো কথা মনে করছেন ভাই। না হটস্পট নেই তো। কি সব শুরু করছ ওরা? নষ্ট হয়ে গেছে গা। ওই মেয়েটা কি ভাই পেয়ারা বাগান? পুরো সবই পেয়ারা বাগান। গাছ তো মরে যাওয়ার কথা এত পানিতে। হ্যাঁ কেমনে মামা? কি রে ভাই এনো অনেক পরে দি পেয়ারা বাইরে হয়ে গেছে গা। সব হ্যাঁ না জমতাছে। না না হঠাৎ করে কিন্তু অনেক পেয়ারার ইয়া তুমি দেখো। আর রাস্তা তো একটাই আইসা পাঠান রাস্তা। দাঁড়া না নান ভাই। দাঁড়াই না পেয়ারা দেখি। তুমি দাঁড়াইলে এটাই হচ্ছে সেই ভাসমান পেয়ারা বাগান। সবাই এখানে আসে। সকালবেলা আসলে খুব বেশি ইয়া থাকে, নৌকাদের ভিড় থাকে, কারণ সবাই সকালবেলাতেই পেয়ারা নিয়ে আসে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে গুটিয়া মসজিদ। এটা খুব ঐতিহ্যবাহী একটা মসজিদ, খুব নামকরা। আমরা এখন সেখানে যাচ্ছি, দেখা যাক। খুব চমৎকার আকাশ। বাইতুল আমান জামে মসজিদ, আর এক নাম হচ্ছে গুটিয়া মসজিদ, সেটা সবাই গুটিয়া নামে চিনে এই মসজিদটাকে।
এখন হচ্ছে টুইস্ট। এই গরমে আপনারা কেউ আসবেন না, এটা ভাচুকি জায়গা। আলামিনকু যে পরিমাণ গরম এই যে কেউ আসবে না এখানে আসলে এটা খুবই কষ্টদায়ক জায়গা এখানে আসলে অনেক কষ্টদায়ক এত রোদ এই জায়গা আসবেন না প্লিজ আপনারা এই জায়গা আসবেন না কোথাও বসার জায়গা নাই বাথরুমটা অপরিষ্কার বাথরুমে গেলে সাবান থাকে না তারপর নিজদা হলো অনেক ভাঙ্গা ভাই হাসা কথা কইতাছে আমি অনেক ভয় ছিলাম যে নিজদা কেউ দেখতাছে কিনা এই ভাই হাসা কথা কইতাছে